এই কণ্ঠ কার কার আমার পাশে আসিয়া দাঁড়া। মুফাসসিরিন গুণ লেখেন নবীর এই কুদরতি কেন লাগবে? আমার আল্লাহ ইচ্ছা করলেই তো নবীর সামনে দিয়ে দিতে পারে। আমার নবীকে আল্লাহ সব পারে, কিন্তু বাজান কণ্ঠ শোনায় কেন তালাশ করবে? যারা ওয়াজে আসে নাই, ওয়াজের বিরোধিতা করছে, ওই বেঈমানগুলো তখন নিজের গায়ের গোশত নিজেরা চাবাবে। কেন ওয়াজের মধ্যে আমি চাই নাই? কেন ওটার বিরোধিতা করছিলাম? কেন ওদের সহযোগিতা করি নাই? আজকে আমারও তো কণ্ঠ মাইকে ব্যস্ত। ওদের কলিজায় আগুন লাগাবার জন্য আল্লাহ প্রসেসিং অবলম্বন করবে। যুবক, এখন আমি চাই তোর কণ্ঠ মদিনাওয়ালার মদিনায় চলে যাবে বাবা। মদিনার ছেলেগুলা জিজ্ঞেস করে, আব্বা ওনারে দেখতে কেমন? আব্বা মদিনার বাবারা বলে, বাজান রে তারে দেখলেই বুঝতে পারবি কি। এ বাজান, মদিনার সব ছেলেগুলি পাহাড়ের উপরে বসে বসে তাকায় রইছে, কবে আসবে দয়ার নবী মদিনার বুকে, জীবন দিয়ে ভালোবাসবো আমরা সকলে। এই কবে আসবে দয়ার নবী মদিনার প্রাণে, জীবন দিয়ে ভালোবাসবো আমরা সকলে। এই গান গাইতেছে আর যুবকগুলা ওখানে বসে বসে অপেক্ষা করতেছে। বাবা এখন দেখবো আমার নবীর আশিক রাসূল কয়জন আছো। দেওয়ানবাগির মতো নয়, ওই মিলাদের পাগল ওয়ালাদের মতো নয়, খাঁটি আশিক রাসূল কতজন আছে এবার প্রমাণ হয়ে যাবে। ওই মদিনাওয়ালারা 13 দিন আগে থেকে না খায়া বাবা, কেউ খাজুর গাছের মাথায়, কেউ পাহাড়ের মাথায় দাঁড়াই আছে মক্কার দিকে, কোন রাস্তা দিয়ে নবী আসবে। হঠাৎ করে একটা ছেলে লাফ দিয়ে দাঁড়ায় বলে, ও মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, যদি মদিনার ছেলের আজ থেকে 1442 বছর আগে জীবনদের ওয়াপন করতে পারে, তোমরা আজকে দেখায়া দাও মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা জীবন দেওয়ার ওয়াদা করে ফেলেছে। এই বাংলার জমিনে যদি কোন নাস্তিক আমার নবীর গালি দেয়, ওর সেন্টা বুঝা ফেলবো। কাকে রাজি আছো? দুহাত তোলা লাগে দেখায়া দাও। বাচ্চাদেরকে জানের চাইতে বেশি ভালোবাসবে। আমাদের সমাজে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আছে, তাদেরকে কখনো তোমরা মারবা না। আমার বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, যুবকদেরকে প্রাণ খুলে ভালোবাসবেন, কারণ এরা আপনাদের ভালোবাসা পাই একদিন আপনাদের শ্রদ্ধা করবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি নামাজ পড়লে কে খুশি হয় আরে আল্লাহ নাম জোরে বললে ভয় নাই করুণা হইব না একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় রমজান মাসে রোজা রাখলে কে খুশি হয় যাকাত প্রদান করলে কে খুশি হয় আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে আর দুরূদ শরীফ ছাড়া দুনিয়ায় কোনো দোয়া আসমানে যায় না এই তোমার স্পিকার আমার দিকে ঘুরাও ডাইরেক্ট আমার দিকে ঘুরাও এবং সাথে সাথে মাস্টার বাড়াও একসাথে বলেন দোয়া আসমানে নেয়ার নিয়ত আছে না নাই আরো জোরে বলেন তাহলে আমার নবীরে খুশি করতে হবে আমার নবীরে খুশি করা ছাড়া আল্লাহ কোন নবীরে পর্যন্ত জান্নাতে নেবে না ও বাবা এই মানুষটার এত খুশি করার কেন দাম কারণ এই মানুষটার মতো উম্মতকে ভালোবাসার নবী পৃথিবীতে আসে নাই এখনো পর্যন্ত উম্মতি বলে কবরে আমার নবী কান নাই বাবা অতএব সকলেই দিল প্রাণ মন এই কুত্তাটারে তাড়াও নাই
এই ভলান্টিয়ার ভাইরা কুকুরটার অনেক দূরে নিয়ে যাও। একসাথে বলেন তো দুরূদটা মুহাব্বতে পড়ার দরকার আছে না নাই? সবাই পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا جور لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা কলবে ধাক্কা হবে। আল্লাহ 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 হায়না হায়না জোরে জোরে আল্লাহ 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 মাশাআল্লাহ জোরে 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 আল্লাহ 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 Allah 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 La মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত 2 দিন আগের তারিখ কিন্তু আজকের না, তারিখ হলো গত 2 দিন আগে, ঠিক না বেটা? বিগত 2 দিন আগের সেই কাজা আদায় করা মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত উলামা ইকরাম আজিজ তালাবা, বীর মুজাহিদ আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে রব্বে কারীম আপনাকে আমাকে এত প্রতিকূলতার ভিতর দিয়েও এই মাহফিলকে টিকাই রাখার সুযোগ দান করেছেন, এটা আপনারা খুশি না বেজার? আসলে গত 2 দিন আগে কেন আসতে পারি না এটা আপনাদেরকে আমি এখন বলতে চাই না, মাহফিলের লাস্টে বলবো ইনশাআল্লাহ। বলেন আপনারা হয়তো ছেলেদের বারে ভুল ধারণা করছেন, ওরা দাওয়াতই দেয় না, আবার আপনারা মনে করছেন যে বাট পার, কথা কর না কেন?
ইন্না বা'যা জান্নি ইসমুন, কারো সম্পর্কে কিছু না জেনে ধারণা করে কথা বলা সবচেয়ে বড় গুনাহ। আর এইটাই আমাদের দেশে সবচেয়ে বড় বেরাম। পাট করে একটা মন্তব্য করে বলে দেয়, জানো নি দাওয়াতি দেন, আর একবার দাওয়াত দিছে ও বাট পারোয়া হয় না রে, তুমি দাওয়াত এ বেটা হারামি, তুই আমারে বাট পার করলি, তুই নামাজ পড়ো, কথা কর না কেন? তুই আমার সাথে ছিলি, তুই আমার সম্পর্কে জানো। প্রধানমন্ত্রী, তোমার দেশের প্রধানমন্ত্রী এনএসআই যদি বলে ম্যাডাম বাইরে হওয়া যাবে না, বাইরে হয় না, তাই হ্যাঁ কি কবি বাট পার করবি, কান ফাটায় ফেলাবো জানো। কি ভাবো একজন আলেমকে? আর তোমাদের কারণে আমি আসি না, তোমাদের ভাষা এত খারাপ কেন এলাকায়? তোর বিচার আল্লাহর আদালতে দিলাম। ভালো কাজে মানুষের উৎসাহ ভালো থাকবে। এখানে আসলে আমার হান করেন গিয়ে তান করেন, কই আইছি তো, কথা কর না কেন? এত সহজ, কারণ আমি তো উড়ে আসি নাই, আমি তো বীরত্ব ফরিদপুরের সন্তান রে বেড়া, আমি তো কুমিল্লা চাঁদপুরের পোলা না। যদি কোন তাহলে আইলি নাকি? আইতে গেছিলাম, পারি না। একসাথে বলেন, জমিনের মালিককে আল্লাহ নাম আসতে বলে বুবই আমার। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নাই। একসাথে বলেন, জমিনের মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন থাকবে, নবীর হাদিস থাকবে, দাড়ি টুপি থাকবে, মাদ্রাসা থাকবে, বাতিলগুলো দূর হয়ে যাবে। কথা ঠিক যাবে? তোরাই দূরের সাথে যাবে। করোনা দিয়ে নিচ্ছে না, নেই নাই আল্লাহ, আরো নিব, অপেক্ষা করে, আরো নিব। মরার পরে জানাজাও পাবি না। একসাথে বলে, এই জমিনের মালিককে। সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এক চাচা মুখ বুঝে রয়েছে, কিছুই কয় না। এই তোমার এটা এই ট্রান্সমিটার খোলো, গুতা লাগে হাতে, এটা খোলো মিয়া। ট্রান্সমিটারটা ঝুলাইতে হয়েছে। তোমার মাইক সবাই চিনি, নূর মাইক, ভালো মাইক। তোমার ছাতার মাথা লাগলে ওটা লাগবে না, সরো। তোমারটা সিনে আমি অ্যাডভার্টাইজ করে দিচ্ছি। আর টুসা করো। একসাথে বলে, আমি যত সময় আলোচনা আল্লাহ আমাকে দিয়ে করাবেন, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। খামোশ, ভুল করছেন আবার খান সঙ্গে। আমি কইছি তুমি আল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আপনি কইছেন যাবেন না, আলহামদুলিল্লাহ। এমন মুজাহিদি দরকার। এই লাভ দিয়ে তাকবীর দিয়ে খালি হু দখল যাও না, তাকবীর তুকবীর দিও। হিজলা পিটিকে মতো বয়ে থাকে কিছু কিছু পোলাপান আছে, বড় এখন আর টাইম নাই। করোনায় কার কার উইকেট পড়ে যাবে কেউ জানে না। অন্তত হাফ ডজন উইকেট পড়ে গেছে করোনায় আওয়ামী লীগে। বিএমপির পড়ছে প্রায় 1 ডজনের কাছাকাছি। খবর তো আপনারা জানেন না, জানাজা তো হয় না অনেকে ঠিক মতো।
এ মুসলমানের পোলা, এখন করোনায় মারা গেলে জানা যায় 3 জন 4 জন, উপরে গেলে 10 জন। এমনও টাইম গেছে জানাজা হয় না, কেউ যায় নাই। হাত দিয়ে কত রোগীরে, কত রোগ করোনায় মারা গেছে। পোলা লন্ডনে পড়াইছে, বাপের 6 তলাতে নিচতলায় নামাবে, নামানোর লোক নাই, কেউ নাই। ওই আঞ্জুমান থেকে লোক আইয়া পয়সা দিয়ে নামাইয়া গোসল করে জীবনের শেষ বিদায় দিয়েছে। তখন দাঁড়ায় দাঁড়ায় আমরা কাঁদছি, আমি কাঁদছি। কিবা হইল সঙ্গে তোমার কবরে, কিবা হইল সঙ্গে তোমার কাফনে, কিবা হইল সঙ্গে তোমার মরণে। কিবা হইল সঙ্গে তোমার ফরিদপুর সদরপুরের বাইরা কার জন্য মায়া দিয়ে দুনিয়া সাজাইলা, আমার মাওলা সারা তোমার আপন কে হই না। কেউ নেই বাবা, কেউ নেই ভাই, কেউ নেই, শুধু এখন কাঁদবা। এই মাহফিলটা একদিন তোমার জন্য নাজাতের উকিল হয়ে যাবে বাবা। যেই পোলা লাগে এত কষ্ট করে সদরপুর থেকে টিন কিনে বাড়ি করে দিলে, সেই পোলা তোমার দেখতে যায় না করোনা হইলে। মারা গেলে করোনায় তোমারে বলে আঞ্জুমানে লয়ে যাও, আমার সময় নেই। বাজান যুবক ভাই, আমার সোনার ভাই, আমরা তো একই ফরিদপুরের সন্তান রে ভাই। যদিও আমি গোপালগঞ্জের ছেলে, তুমি তো ফরিদপুরের ছেলে। আমরা তো একই বঙ্গবন্ধুর দেশের মানুষ, আমরা তো একই হাজি শরিয়াতুল্লাহ দেশের মানুষ, আমরা তো আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের দেশের মানুষ। আমাদের কলিজাটা অন্যরকম বড়। আমি যখন বাংলাদেশের বাইরে চলে যাই, আমি বুক ফুলায় কথা বলি, আপনি জানেন না। দুনিয়ার কাউকে পরোয়া করে আমি কথা বলি না। বাংলাদেশে অনেক বক্তা ভয় পেয়ে কথা কয়, কিসের সাতার ভয় বেড়া? ফালা তাখশাউন নাস, আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাখশাউন নাস ইখশাউনি। এ বান্দা মানুষকে ভয় পাবি না, আমারে ভয় পা। সারা দুনিয়া তোর কদমে নিচে নিচে কথা কর না কেন? আমার নবী যদি ভয় পেয়ে কথা কইতো, ইসলামে বলতে আসতো না। জোরে কয়, আরো জোরে, জোরে কয়। আসলে আজকের মাহফিলটা ইমার্জেন্সি আমি দিছি একটা কারণ। আমি শুনেছি এই তিতাস ভাই অনেক কষ্ট পেয়েছে। ওদিনকে সে কান্না ভরা কণ্ঠ দিয়ে বলেছে, তোরা কষ্ট পাইস না, তোকে কষ্ট দূর হবে। এবং এই বাচ্চাগুলি অঝরে কেঁদেছে। হয়তো তাদের চোখের পানি কবুল হইছে বিজয় আল্লাহ আমার মন ঘুরাই দিছে। তাহলে আমার যেই বকা দিছে, এখানে মাহফিল তো দূরের কথা, এই এলাকায় গাড়ি ঢুকানো হারাম। আমার দিকে তাকান, আপনারা আমাকে ভুল বুঝেন না, কেমন ভুল বুঝেন না আমাকে। বিশেষ করে আমি কোন ফরিদপুরের প্রোগ্রাম মিস করতে চাই না, কারণ আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, এবং এই জমিনে আমার মা ঘুমিয়েছে। আমি অন্য জায়গায় প্রোগ্রাম অনেক সময় মিস করি, কিন্তু বিশেষ করে ফরিদপুর গোপালগঞ্জের মাহফিল সহজে মিস করি না। এমন এক সময় হয় বাবা, দেখ এমপি হঠাৎ করে বলে এই ডেটটা আমার লাগবে, মন্ত্রীরা এসে বলে আমার এই ডেটটা লাগবে, এসপি সাহেব বলে হুজুর আমার মার মৃত্যুবার্ষিকী এই ডেটটা আমার লাগবে। তখন এসপি ওই এলাকার ডিসি রে বলে আমার নেয়। আমাদের মতো এই যে হাফিজুর রহমান সিদ্দিকী, মামুনুল হক, আমি, খালিদ সাহেব লাইবি, আমাদেরকে এভাবেই নিয়ে যায় পিটিশন।
এটা আমাদের কিছু করার নেই, এটা আইনের হাতে আমাদের হাত বাঁধা। নিয়ে যায় জোর করে, হুজুর আপনারা লাগবে, আমার এলাকার মানুষ আপনাকে চয়েস করছে, কান্নাকাটি লেগে লাগবে, ডাইরেক্ট এসে কি করার আছে। কিন্তু এইরকম ইমার্জেন্সি ডেট ছাড়া আমি কখনো ডেট মিস করার চেষ্টা করি না। আপনারা ভুল বুঝবেন না আমাদেরকে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কষ্ট কর নাই তো, এখন কাম গান। আমার নবী যদি বাতিলের সাথে লিয়াজু করে চলত, এই সদরপুর পর্যন্ত কোরআন আসতো না, ফরিদপুর পর্যন্ত ইসলাম আসতো না। এই মুসলমান, আমার নবীর জীবনে কোনো লিয়াজু ছিল না বেঈমানের হাতে। এখন দিলটা নরম করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ মাফ হয়ে যাবে মাত্র 30 সেকেন্ডে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলো। বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার গোপালগঞ্জের রত্ন, ফরিদপুরের রত্ন। উনি 40-38 বছর পরে রাজাকারকে ফাঁসি দিছে, তার বাবার পিতৃ হত্যার ফাঁসি দিছে। ঠিক না বেটি? 40 বছর পরে বিচার হয়েছে। আর আমার আল্লাহ বলেন 40 দিন আগে কি গুনাহ করছে ওটা আমি দেখবো না। আমি আজকে তোর চোখে পানি দেখবো, এই নিজ গ্রাম মাহফিলে বসে আমি এখনই মাফ করে দিব। শুধু চোখের পানি দরকার আর আবেগ দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ঈমান আনার সাথে সাথে খালেস তওবা করিস। তুই জীবনে কত গুনাহ করছস? গুনাহ করতে 80 বছর 70 বছর লাগছে, আমার এত দিন লাগবে না, আমার একটা সেকেন্ডও লাগবে না, আমি তোরে মাফ করে দেব। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলো। যুবক, এখন চোখের পানি দেখতে চাই, আর কিচ্ছু না। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে। মক্কায় থেকে হিজরতের 13 দিন, 3 মাস আগের থেকে, 3 মাস 13 দিন আগের থেকে তারা শুনতে পারছে যে আমাদের দেশে একজন মানুষ আসতেছে যারা দেখলে ক্ষুধা লাগে না। এত আস্তে কইলেন। আমার নবীর জন্য যারা কাঁদবে আর নবীর জন্য সুবহানাল্লাহ বলবে, খুশির আনন্দের চিত্তে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগিয়ে দিবে। আমি আবার বলছি আমার নবী সম্পর্কে। আচ্ছা, আমার নবী যদি সদরপুর, এখন বাইসা থাকতেন, নবী সদরপুর আসতেন, যে তার একদিন আগে একটা ওয়াজে বাঙ্গায় শুনতেন যে আমার নবী আসতেছে, অথবা 1 বছর আগে যদি শুনতেন এই সদরপুর কলেজ মাঠে মানুষ শুরু হয়, আমার মনে হয় যে এই বাবাজিরা খতখত করে হাসির মতো কাঁদতেছে। এই যুবকগুলো যারা কাঁদতেছে, আমার বিশ্বাস তোর 1 মাস আগের থেকে ফেরিঘাট আর এসে যে মুখ পাতায় দিয়ে বয়ে থাকে। ঠিক না বেঠি? আমাদের এলাকার যুবকদের আইডল নিক্সন চৌধুরী, লিটন চৌধুরী এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ সেলিম সহ এই এলাকার সব এমপি মন্ত্রীরা খাবার দাবার বাদ দিয়া গাড়ি লয়ে বয়ে থাকতো, আমার নবী আমার গাড়ি তুলব। ঠিক না? তো মদিনা বলে জীবন দিছে। বাজানরে তারা শুনতে পাইল আমার নবী মক্কা থেকে মদিনায় আসতেছে। অবাজান ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আব্বুরে জিজ্ঞেস করে, আব্বু গত 2 বছর আগে যারা হজে গেছিল তারা বলছে নবী মুহাম্মাদের দিকে তাকাইলে ক্ষুধা লাগে না, তারে দেখলে বলে পানির পিপাসা লাগে না। বলো তো আব্বু, তুমি তো শুনতে গেছিলে নবী দেখতে কেমন? হেরা কি কইলো? ছোট বাচ্চা বাপরে জিগায়, বাপ আপনাকে মতো কান দেয়ার কয়, বাবা তার চেহারার বর্ণনা কি দিব, দেখলে বুঝতে পারবি। পৃথিবীতে তার মতো সুন্দর চেহারার মানুষ আল্লাহ বানায় নাই।
শোনেন কোরআনে আল্লাহ কি বলে, আমি আয়াতগুলো পড়বো, তোমার শরীরে শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা। মদিনায় বসে আমার নবী তোমার এই কণ্ঠটা রেকর্ড করে রাখবে, কিয়ামতের মাঠে ছেড়ে দিয়ে তোমাকে তালাশ করে জান্নাতে নিয়ে যাবে। যারা নবীর কথা শুনে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলছেন, এই কণ্ঠগুলো আমার নবীর এই টেপ রেকর্ডারে কিয়ামতের মাঠে বাজাবে, বলবে আমি নবী, এই কণ্ঠটা কার, আমার কাছে আয়। আপনার কণ্ঠ আপনি চিনবেন না, আমার কণ্ঠ আমি চিনবো না। আর এই যে শুক্রবার জুমার নামাজ পড়াই তো আমি মিরপুর 10 নম্বর এমপি সাহেবের মসজিদে, এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের মসজিদে। তো আমি যাচ্ছিলাম, গাড়ি কাজ করাইতেছে, মাঝে মাঝে গাড়ি কাজ করার লাগে, মিরপুর চিড়িয়াখানার সামনে আমি কাজ করাইতেছি। হঠাৎ করে দেখি গার্মেন্টসের ভিতরে বিশাল বড় ডেস্ক সেট আমার ওয়াজ বাজতেছে, হাজার হাজার ছেলে মেয়েরা আমার ওয়াজ শুনতেছে, আমার ওয়াজ ছেড়ে দিয়ে ওয়াজ শুনতেছে, তার কাজ করতেছে। তা আমি গ্যারেজের মালিককে জিজ্ঞেস করলাম, ওর নাম হলো আকরাম ভাই। আকরাম ভাই কই হুজুর আপনার ওয়াজ প্রতিদিন এই টাইমে ছাড়ে, তাহলে আমার কণ্ঠকে আমি চিনি নাই? হ্যাঁ 5 মাস দূরের থেকে যদি আমার কণ্ঠ আমার কানে ওয়াজে বাজে, আমি বুঝবো না? হাফিজুর রহমান সিদ্দিকী বুঝবে না? মামুনুল হক বুঝবে না? আপনার কণ্ঠ আপনি বুঝবেন। বেজান দেই আমার দিকে তাকান, এখন চোখে পানি থাকবে আর কিছুই থাকবে না। আমার তিন নবী উম্মতকে maaf করানোর লাগি বাবা টেপ রেকর্ডারে তোমার আমার এই কণ্ঠটা ছেড়ে দিবে। উম্মত রে, তোরা তো আমার 1400 বছর আগে পড়ে ওই সদরপুর নিজ গ্রামে বসিয়া কানসিলি, তোদের কণ্ঠ তো আমার কাছে রেকর্ড করা আছে। এই কণ্ঠ কার কার আমার পাশে আসিয়া দাঁড়া। মুফাসসিরিন গুণ লেখেন, নবীর এই কুদরতি কেন লাগবে? আমার আল্লাহ ইচ্ছা করলেই তো নবীর সামনে দিয়ে দিতে পারে। আমার নবীকে আল্লাহ সব পারে, কিন্তু বাজান কণ্ঠ শোনায়া কেন তালাশ করবে? যারা ওয়াজে আসে নাই, ওয়াজের বিরোধিতা করছে, ওই বেঈমানগুলো তখন নিজের গায়ের গোশত নিজেরা চাবাবে। কেন ওয়াজের মধ্যে আমি যাই নাই, কেন ওটার বিরোধিতা করছিলাম, কেন ওদের সহযোগিতা করি নাই? আজকে আমারও তো কণ্ঠ মাইকে ব্যস্ত, ওদের কলিজায় আগুন লাগাবার জন্য আল্লাহ প্রসেসিং অবলম্বন করবে। যুবক, এখন আমি চাই তোর কণ্ঠ মদিনাওয়ালার মদিনায় চলে যাবে বাবা। মদিনার ছেলেগুলা জিজ্ঞেস করে, আব্বা ওনারে দেখতে কেমন? আব্বা মদিনার বাবারা বলে, বাজান রে তারে দেখলেই বুঝতে পারবি কি। এ বাজান, মদিনার সব ছেলেগুলি পাহাড়ের উপরে বসে বসে তাকায় রইছে, কবে আসবে দয়ার নবী মদিনার বুকে? জীবন দিয়ে ভালোবাসবো আমরা সকলে। এই কবে আসবে দয়ার নবী মদিনার প্রাণে? জীবন দিয়ে ভালোবাসবো আমরা সকলে। এই গান গাইতেছে আর যুবকগুলা ওখানে বসে বসে অপেক্ষা করতেছে বাবা। এখন দেখবা আমার নবীর আশিকে রাসূল কয়জন আছো? দেওয়ানবাগীর মতো নয়, ওই মিলাদের পাগলওয়ালাদের মতো নয়, খাঁটি আশিকে রাসূল কতজন আছে এবার প্রমাণ হয়ে যাবে। ওই মদিনাওয়ালারা 13 দিন আগে থেকে না খায়া বাবা, কেউ খাজুর গাছের মাথায়, কেউ পাহাড়ের মাথায় দাঁড়ায় আছে মক্কার দিকে, কোন রাস্তা দিয়ে নবী আসবে। হঠাৎ করে একটা ছেলে লাফ দিয়ে দাঁড়ায় বলে, ও মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা,
13 দিন ধরেই তো অপেক্ষা করস, বিকেল হইলে যাস, আজকে যাইস না, দিন ভর যাইস না। মন কইতেছে নবী আসতে 10-12 দিন লাগে, আজকে 13 দিন হইলো, আজকে আইব। নবী রবিউল আউয়াল মাসের 1 তারিখ রওনা দিয়েছে, মক্কা থেকে মদিনায় আসতে মাত্র 8-9 দিন টাইম লাগে। সেখানে নবী যদি 3 দিন কোন জায়গায় বসবাস করে তাহলে 13 দিন হয়। আজকে যাইস না, আজকে আইব। একজন যুবক ডেলি ডেলি কল বেড়া হয় না, আজকে যাই গে লাঞ্চের টাইম। বাজানদের ছেলেগুলো অপেক্ষায় আছে, আসতেছে। হঠাৎ করে একটা ছেলে ডাক দিয়ে বলে, এ মদিনার ছেলেরা, যাইস না, উটির উপরে 4 জন মানুষ দেখা যায়, কেমন যেন চমৎকার। যাইস না। ছেলেগুলা আবার লাফিয়ে উঠছে, এই মিথ্যা কথা প্রশ্ন তো কয় না। পাহাড়ের উপর উঠে দেখে গিলাসের উপরে সূর্যের তাপ লাগলে যেরকম চকমায় আমার নবীর চেহারা চমকাইতেছে। বেলা বাজে 11:15 তখন। বাজার রে মদিনার ছেলেগুলো লাফায় না, যে পাহাড়ের কাছে তারা নবীকে রিসিপশন দিয়েছিল। আমি গুনাহগার বহুবার এখানে কাঁদছি, জীবনে কতবার মক্কা মদিনায় আল্লাহ নিয়েছে, বহুতবার নিয়েছে। এখন পাসপোর্ট ছাড়া বলতে পারবো না যে কতবার গেছি এই জায়গাটা। কেন এই জায়গাটা কলিজা খাওয়ার মতো একটা জায়গা। আমার নবীর জীবনে প্রথম মদিনায় ঢুকতেছে, এখানে লেখা আছে বাবে মদিনা, মদিনা গেট। মসজিদে নববী থেকে প্রায় 10 কিলোমিটার দূর। মারহাবা গান আরো জোরে গান। এ বাজার এই বাবে মদিনা, এখানে মদিনা গেট এরকম ভাবে আজ থেকে শত শত বছরের আগে পাথরের উপরে খোদাই করে লেখা। সেই তুর্কিদের অনেক বছর আগে জায়গাটা লিখে রেখেছে নবীর স্মরণে। মদিনার ছেলেগুলি বাবা ওখান থেকে দৌড় শুরু করলেন, দৌড়ে নবীর চারদিকে দাঁড়ায় গেছে। আমার নবী উটের পরে বসা, লাফ দিয়ে উটের থেকে নামছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবী আমার উটের থেকে নামার সঙ্গে সঙ্গে ও বাজার হঠাৎ করে দেখা যায় আমার নবী কান্দে আর কয়, মদিনার ছেলেরা, মদিনার মেয়েরা, তোমরা আমারে কি দেখো? মদিনার ছেলেগুলি বলে, আপনার চেহারা এত সুন্দর কেন? মদিনার ছেলেগুলো এই কথা বলি কবিতা আরম্ভ করে দিচ্ছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, বলেন তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আল্লাহু আকবার। বাংলা, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার মায়ার নবী মদিনায় আইছে, আমার দয়ার নবী, জোরে জোরে, আমার দয়ার নবী, আমার মায়ার নবী মদিনায় আইছে। আসমানের চাঁদ দেখি জমিনে নামছে, আসমানের চাঁদ দেখি জমিনে নামছে, আমার দয়ার নবী মদিনায় আইছে, আমার। আহা সুন্দর না? জোরে কর। এখন একটা ছেলে আবার পাশেতে বইলে উঠছে, আসমানের চাঁদ দেখি জমিনে নামছে, জোরে, আসমানের চাঁদ দেখি আমার দয়ার নবী। আর একটা ছেলে বইলা উঠছে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে
গুনাহ যায় জোরে জোরে যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জোরে নবী আমার জান নবী আমার প্রাণ জোরে নবী আমার জান নবী আমার প্রাণ নবীর জন্য দিতে পারি আমার জীবন নবীর জন্য দিতে পারি পারেন কি পারেন না নবীর জন্য জীবন দিতে পারেন কি পারেন না এ ফরিদপুর সদরপুরে নবীর বাইরা গো যদি মদিনার ছেলেরা আজ থেকে 1442 বছর আগে জীবন দিয়ে ওয়াপন করতে পারে তোমরা আজকে দেখায়া দাও গো মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা জীবন দেওয়ার ওয়াদা করে ফেলেছে এই বাংলার জমিনে যদি কোন নাস্তিক আমার নবীর গালি দেয় ওর জানটা বুঝা বলবো কাকে রাজি আছো দুই হাত ধরে লাগে দেখায়া দাও আওয়াজগুলো ভালো না খারাপ এবার প্রমাণ হবে আমার জাদু ভাই আশিকে রাসূল কয়জন আছে শুধু এখন চোখে পানি থাকবে আর কিছু থাকবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আপনার খারাপ লাগতেছে বেশি রাত অল্প সময়ের মধ্যে বিদায় নিয়ে যান হ্যাঁ আরে হয় তাহলে রাখ এই দিকে এক যুবক যায় এই দিকে এক চাচা যায় দুইজন দুই দিক যায় মানে দুই দিক ডাইনে বামে দুইজন দুই দিক যায় আর ঠিক আছে ভাই বইব তো মানে এগো দুইজনকে দিয়ে বাকিগুলো সতর্ক করলাম আর কেউ যাওয়ার নিয়ত করেন এরপরে যাইতে চাবেন লুঙ্গি টেনে ধরবেন এক চাচা কই লুঙ্গি টেনে দিলে খুলে গেল অসুবিধা কি খুলে যে যাও কথা কি হইছে খুলে যাবে লুঙ্গি ধুয়ে যাবে খবরদার ওঠার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ বলেন এসকের মাঠে বসে যদি কেউ চলে যায় মনে করতে হবে ওর ঈমানের দুর্বলতা আছে এই সরমনার মাঠে যে দেখছেন সরমনার পাগলগুলো কেমন লাভ হয় হ্যাঁ আপনি এখন পাগল পান না পাগল তো ঠিকই এটা তো মোল্লার পাগল ঠিক না বেটি আবার দেখবেন বন্ডক দপ্তরও কিন্তু লাভ হয় না বন্ডক দপ্তর কোনটা আমি বলতে চাই না আপনারা সবাই জানেন সবকিছু বুঝেন ঠিক না বেটি কোনটা ভালো কোনটা খারাপ আপনারা জানেন জানি না শুনেই কিন্তু আপনারা আমল করেন যেটা আমি বলার উদ্দেশ্য আমি আসি রে আমি শুধু বলতে চাই সব জায়গায় কিন্তু আশিকে রাসূল আছে না নাই এবার তাকান মদিনার ছেলেগুলো এভাবে কথা বলবে না যে যেমনি আছে ভাবে থাকবে কোনো নড়াচড়া উঠা বসা চলবে না ইনশাআল্লাহ বলেন হঠাৎ করে মদিনার ছেলেগুলো যখন কবিতা গাইতেছে আমার বিশ্বনবী উটির থেকে নামে বসে জোরে 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 নামার সাথে সাথে ছোট্ট একটা বাচ্চা তার আব্বারে কইতেছে আব্বা আমার একটু কোলে লও তো জিজ্ঞেস করলেন কেন তুই কোলে ঢুকে নেও না উঠছে উঠে যেমন নবীর সামনে যে কয় আপনার নাম কি নবী মুহাম্মদ নবী বলে নাম তোমার নাম কি আমার নাম ইবনে হারিসা হারিসা ইবনে হারিসা কেমন আছো ভালো আমার মন বলে আমি আপনার গালে দুইটা চুমা দেব আমি দেখবো আপনার মিজাজটা কি আপনার মিজাজটা কি
মানুষে বলে আপনি বলে সন্ত্রাসী, মানুষে বলে আপনি বলে দেশদ্রোহী, মানুষে বলে আপনি বলে এক দেশে আগুন লাগায় আর এক দেশে আইছেন। আমার দেশের মুনাফিকরা বলে আমি একটু দেখবো আপনার কত ভালোবাসা। বাজান রে, আমার নবী বাচ্চাদেরকে অনেক ভালোবাসতেন। এই জন্য বাজান হাসান হোসেনদের নবী পিঠে উঠাইয়া নামাজ পড়ছে। আমার নবীর বড় মেয়ের জায়নাবের একটা মেয়ে ছিল বাবা, এই জায়নাবের মেয়েটাকে কোলে রাইখে নবী নামাজ পড়তেন। এ বাজান, বাচ্চাদেরকে আমার নবী অনেক ভালোবাসতেন গো বাবা। আমার নবী বাচ্চাদেরকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। আমাদের সমাজে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আছে, তাদেরকে কখনো তোমরা মারবা না। আমার বৃদ্ধ বাবাজিরা যারা আছেন, যুবকদেরকে প্রাণ খুলে ভালোবাসবেন, কারণ এরা আপনাদের ভালোবাসা পাই একদিন আপনাদের শ্রদ্ধা করবে। আর আপনারা যদি না করেন, দুদিন মধ্যে বুড়ো একটা বদমাইশ ওরে সালাম দেওয়া যায় না। কথা কর না কেন? আমাদের সমাজে অনেক বিরুদ্ধ লোক আছে, মসজিদে গেলে পোলা পান্ডে রমজান মাসে তারায় তারায় এরকম পাহাবুরা আছে না, কাটটা শয়তান। হ্যাঁ বেটা, যেই বয়সে এই পোলাটা মসজিদে ওই বয়সে তুই লুঙ্গিও পরস নাই। যত আকাম কুকাম মানছে, সরষে কাঠ, কলই চুরি, ডাল চুরি, পেঁপে চুরি, ডাব চুরি করে খাইছি। এই বয়সে তোর নাতি মসজিদে শুকুর কর। কথা কর না কেন? রমজান মাস ইফতারি খাইতে পোলাটাই গেছে, রোজা থাকে না, কি বুড়া গুলো কথা কর না কেন? তার মানে বুড়াই দেখছে ওর ইফতারি কম করে দেবে। কথা কর না কেন? এই পোলাটা দূরে দাঁড়ায় দিয়ে বকে, বুড়া শয়তান করে কে, ওর বাপের দেখা ময়রুম করতেছে কে? এই যে ছেলেটার যে কুধারণা তোমার পরে এসে গেল, এই ছেলেটা তোমার মরার আগ পর্যন্ত ওর অন্তরে দাগ কেটে থাকবে। আর যদি ওরা ডাইকে নিয়ে, বাবা বয় তুই আমার লাগি ইফতারি দেব, নয় আপনি দুই লোক বা কমই খাইলেন, বাচ্চাটা খাইবার আপনার লাগে প্রাণ খুলে দোয়া করবো। আপনি কি জানো বুড়া, বুড়া তুমি সারাদিন রোজা রেখে যেই সব পাইবা, এই ছেলেটা এক লোকমা ইফতারি খাইয়া সেই সব পাইবা। মানে এই বলার পরে রোজা বড় যায় নাই, ওই ইফতারি করলে ওর দোয়া ডাইরেক্ট কবুল হইব। ইফতারির সময় ইফতারি খাইতে রোজা রেখে তোমার কাছ থেকে হিগলো, আর ওরে তারায় দেবা, দুদিন পরে বলা মসজিদে আইব না। তবে মসজিদ যাবো কি ছাতা, বুড়া গুলা বদমাইশের আড্ডি, ওরা বাইসে থাকা অবস্থা মসজিদে যাবে না, ওগুলা মরুক তারপরে যাবে না। কথা কও না কেন? তাহলে নষ্টের মূল তো তোমরা বুড়া বুড়া। এই পোলাপান গুলা ওয়াজ দিতেছে, এগু উৎসাহ দেবে কি আরো বাস দেয়। অতটা হাজি বক্তার ভিড়ে মসজিদে লাগা এর মাসে না নাই জোরে কোন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার কথা শুনেন, আমার গান তো আপনার অসুবিধা। আচ্ছা আমি আসছি বিদায় তো আমার বাইরে এত কষ্ট করে শীতের মধ্যে রাস্তার উপর দাঁড়াই দিয়ে অসুবিধা। কথা কর না কেন? এই যে আপনাকে নিজ গ্রামের এখানে যে একটা তেরা মসজিদ আছে, এটা তো কেউ দেখেন। মসজিদে খারাইলে মনে হয় আমি খারাইছি কোন দিকে যাবে, মক্কা না মদিনা, নিজেও ঠিক পাই না। এটা তো দেখে গেল বেটা এখানে দাঁড়াইয়া। আর মনে রাখবেন, যারা আপনার গ্রামে আসছে ওই 20 মাইল দূরে মধুখালীর থেকে লোক আছে, সেই সর্বদর্শন থেকে লোক আসছে, আমাগো ট্যাকের হাট মকসিমপুরিতে লোক আছে, আপনি জানেন খবর? এই ছেলেগুলো দেখে গেল আপনাদের লেখার মানুষ অনেক ভালো, এখানে আমার সাথে মোনাজাত করলো, আপনার গোটা কবুল নইলে তা গোটা কবুল হইল। এই কবুলের দোয়া তো আপনি কোটি টাকা দিয়েও পাবেন না, আর এই লোকগুলো জীবনে পাইতেন আপনার গ্রামে, তাহলে আইসে তো আমার উচিত। কথা বলেন না কেন? এইটা কি আপনি কোটি টাকা দিয়ে পাইবেন? তাই আপনি ওয়াজ হইতে দেন না কেন? ও কপালে জুতার বাড়ি খাবেন এর লিগে কষ্ট হইতেছে, রাগ করতেছে, করেন না।
মুসলমানের পোলার দিকে তাকাও, ভালো কাজে বাধা দিবেন না। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। ও নবী, আপনি বড় গলায় বলেন ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে ফিরানোর কথা বলেন। তারাই মুমিন যারা এই কাজটা করবে, আমার জিম্মাদারিতে তারা জান্নাতে যাবে। ভালো কাজ তো করলাই না, দাড়ি মোছ উপরে নিচে সব পাহাইছো। ভালো কাজ তো করোই নাই, মরার আগ পর্যন্ত করছো আকা। মরার আগে দিলাম আবিলে বাধা, দিলা পোলাডারে নষ্ট করে, কসম আল্লাহ যাবা কি লই কথা কর না কে। একটা হাদিস কমু, রাসূলের একজন সাহাবী 82 বছর বয়স। কত বছর? 82। কালেমা পড়ে না, নাতি যে ধাক্কায় কয় কালেমা পড়বা না, তোর বাড়ি ছেড়ে যাবো। নাতির ডরে আইয়া নবীর কাছে কালেমা পড়ছে। নবী হিজরত করছে কিন্তু 4 বছর আগে। হে আহেনা কাদ ওই বেড়াই আমাকে দেবদেবীর বকা দেয়, ওই বেড়ার কালেমা পড়ে। ওটা কি এর বেড়া? যদি ভালো হইতো তাহলে বেড়া ওই দেশে রাহে নাই, এই দেশে বাড়াইছে। এই বুড়ায় কইতো হঠাৎ করে কি লেগে জানি তার নাতির একটা ব্যবহারে কালেমা পড়ে গেছে। সে ব্যবহারটা কমু কই, এটা আমার বাজারের বানানো ফ্যাক্টরি না, এটা বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক বলেন, আমরা ওই মজলিসে ছিলাম, ওই বুড়ার ইসলাম কবুল করার সিস্টেম কেমনে। আরেকটা সিস্টেমে বললে আরো মজা লাগবে। রাসূলের যে চাচা হামজাকে যে শহীদ করছিল, ওর নাম ছিল ওয়াহশী। কি নাম? জোরে কর, আরো জোরে, জোরে কর। উহুদের মাঠে দুইজন নবী বলছিলেন, এই দুইজন যদি কালেমাও পড়ে, ওরা দুইজন যেন আমার সামনে না আসে। এক নম্বরে আমার চাচারে যে হত্যা করছে, 2 নম্বরে যে আমার দাঁত ভাঙছে, যার কারণে আমি আজকে গোস্ত চাবাই খাইতে পারি না। আমার লোহার কড়াই খেতে ঢুকে হেঁটে বাইরে গেছে, আমি জোরে হাত দিয়েও করতে পারি না। আমি হাত দিয়ে মারির দাঁত দিয়ে চাবাই খাইতে পারি না। ওরা জন্য আমার সামনে না আসে, আসলে আমার এই মায়ের কথা মনে পড়ে যায়। আমি সহ্য করতে পারব না, বরদলে গেলে আমি তাকে মাফ করে দিছি, কিন্তু আমার কষ্ট জাগবো, ওরা যেন আমার সামনে না আসে। এই ডিক্লেয়ার যখন মদিনায় ওয়াহশী শুনছে, আর ইবনে কুমাইয়া যে নবীর দাঁত ভাঙছিল, ও তো মরেই গেছে, ও বাইসা নাই, কিন্তু ওয়াহশী বাইসা ছিল। দুইজনের একজন বাইসা ছিল। হঠাৎ করে মাত্র 1 বছর পরে ওয়াহশী শুনতে পাইল যে আমি কালেমা পড়লো, নবী আমার সামনে যেতে না করছে। ওয়াহশীর ভিতরে একটা অনুশোচনা, যে লোকটা এত দামি, আমার সামনে দেখে তাও আমার মারার অর্ডার দেয় না। এই লোকটা অনেক উদার মনের মানুষ, আমি যাই কালেমাটা পড়ে মুসলমান হয়ে যাই। মেজান্ডে ওয়াহশী কালেমা পড়ে ফেললেন। ওয়াহশীর হযরতে বেলাল পিছনে চাদর ধরে টান দিয়া কয়, তুই আমার নবীর সামনে যাবি না, তুই গেলে আমি তোরে মারিলাম, তুই গেলে আমার নবীর অনেক কষ্ট জাগবো, তুই যাবি না। ওয়াহশী বলে, বেলাল ভাই ঠিক আছে, আমি কোনদিন নবীর সামনে যাব না। নবী 1-2 বছর না, প্রায় 5-7 বছর পর্যন্ত নবীর সামনে যায় না। নবীর ইন্তেকালের মাত্র 1 মাস আগে ওয়াহশী নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে। ওয়াহশী কাঁদে আর কয়, বেলাল রে, বেলাল তোর বাড়ি যেই দেশে, আমার বাড়িও তো ওই দেশে রে বেলাল, তুইও কালো আমিও কালো। আমারে আনছিল ভাড়া করে হুজুরের চাচারে মারার জন্য, আমি তো তখন জানোয়ার ছিলাম রে মাঝি বেলাল। আমার নবীর কাছে তুই একটু ঘটকালি কর, আমার নবী যদি একবার আমার সামনে যাইতে দেয়,
আমি নবীর কাছে একটা পারমিশন চাইবো, সেটা হলো এই নবী চাচারে মাইরে যেই কষ্ট দিছি আমার নবীর আমি সুখ দেব, আমি সেই ওয়াদাটা করব। আমি বেঈমান গুলারে দুই টুকরা করে করে নবীর অন্তরে সুখ দিব। যাদের প্রভাবচনায় আমার নবীরে কষ্ট দিছি আমার একটু অনুমতি দেয়নি, কিন্তু একটু সামনে বলবো। বেলাল বলতে সাহস পায় না, কিন্তু আমার নবী কথাটা শুনে ফেলছে। আমার নবী বলে, বেলাল রে, তোর কাছে আমার ওয়াসি বারবার বলল, তুই কোনো উত্তর দিলি না। বলে, নবী গো, কি উত্তর দিব? আপনি এমনি তো অসুস্থ, মাথার যন্ত্রণা, আপনি বিছানার থেকে মাথা তুলতে পারেন না। এই মুহূর্তে কেমনে আপনার কাছে আসতে বলে যদি আপনার কষ্ট আবার জায়গা যায়। আমার নবী বলে, বিলাল রে, হাসির আসতে কর, আব্দুল্লাহ হাসির আসতে কর। বাজান, যে লোকটা 6 বছর মা করে ডাকতে দেয় না, অথবা 7 বছর আপনার প্রেমিকের লোকে দেখা হয় না, যে কোনো কারণে জেল খাটছে, যদি তার সামনে কোনোদিন পার, মনে চাইবেন জীবনটা দিয়ে দেয়। আর আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। বেলাল যখন অনুমতি পাইছে, বাবা, মসজিদ নববীর খুঁটির সাথে একটা বাড়ি বাড়ছে মাথায়। এই হাসি, এই চেহারা ভালো লাগে, নবীর সামনে যাইতে পারবি না, নবীর সামনে যাবি রক্তাক্ত অবস্থায়। আমার নবী দেখে আফসোস করবে আর বলবে, আমারে ভালোবাসে তুই রক্ত জড়াই আইছস, আমার চাচারে যেমনি রক্ত জড়াইছিস, একটা বাড়ি মারছে বসে, রক্তগুলো ঝর্ণার মতো ঝরতেছে। নবীর সামনে যে কয়, ঠিক এইভাবে আপনার চাচারে মারছিলাম। কোন আপনি আমার আর কত রক্ত দেখতে চান? এটা আমার কপালের রক্ত, আমার বুকের রক্ত, অন্তরের রক্ত দেখেন নাই নবী? আমার অন্তরের রক্ত দেখেন নাই? এর চাইতে বেশি রক্তক্ষরণ হয়েছে আমার কলিজায়। আমার নবী বলো, হাসিরে যা, আমি তোরে মাফ করে দিছি। হর্ষি বলে, এখন থেকে দেখবেন আমরা হাফসিরা কি পারি। নবী প্রত্যেকটা যুদ্ধে আপনার পিছনে, যখন আপনি যুদ্ধের দামামা বাজাইতেন, আমি দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় খেজুর গাছের পাতা সরাই আপনারা দেখতাম, সামনে আইতাম। আমার নবী বলে, ওয়াসিরে, ভালোবাসা বাড়ছে না কমছে? ওয়াসি কয়, বাড়ছে। হে ওয়াসি, বিরহ বেদনা যে কত যন্ত্রণাদায়ক রে ওয়াসি। মুসা পয়গম্বর আল্লাহর সাথে পর্দার বাহিরে বসে কথা বলে। বাজার, মুসার অন্তরে প্রেমের আগুন দাউ দাউ করে জ্বলে। মুসা নবীর টেস্ট লাগে না, বলে, মানি তোমারে দেখবো, যদি একবার দেখে দাও। আল্লাহ বললাম, তামানি, আমার দেখার সেই চক্ষু নাই রে মুসা। মুসা বলে, আমি তোমারে দেখবো, তুমি চোখ দিলেই দেখবো। এ মুসা, চর্ম চোখ দিয়ে আমি মওলারে দেখা যাবে না। মুসা বলে, আমি না দেখা পাহাড় থেকে যাব না। আমার আল্লাহ বলে, অপেক্ষা কর, আমি দেখা দেব মুসা, তবে তোর সাথে দেখা দিব মুসা, তোর শরীরকে ঠিক কর। মুসার সাথে দেখা করার আগে আল্লাহ ওই পাহাড়ের মধ্যে বাজান যত কীট পতঙ্গ ছিল সব সরাইয়া ফেলছি, যত ভাগ ভাল্লুক ছিল সব সরাইয়া ফেলছে। একা মুসা দাঁড়ায় আছে। বাবা, আমার আল্লাহ বলে, মুসা রে, এবার দেখবি কিনা বল রে মুসা। মালিক আমারে তুমি বানাইছো, আমি দেখবো, আমি দেখবো। আমার আল্লাহ বলে, মুসা এবার রেডি হয়ে যা। সারা পৃথিবী কম্পন শুরু হয়ে গেছে, সারা পৃথিবী ভূমিকম্প শুরু হয়ে গেছে, আল্লাহর কুদরত জয় শুরু হয়ে গেছে। আল্লাহ মুসা এখন কাঁদতেছে আর বলতেছে, মালিক আমি দেখবো না। আল্লাহ বলে, মুসা আর ফিরে যাওয়া যাবে না,
পাকা ধানের মধ্যে নৌকা ঢুকাইছো আর পিছনে গেলেও নষ্ট হবে, সামনে গেলেও নষ্ট হবে। মুসা রেডি হয়ে যায়